আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। ইত্তেহাদুল ওয়াইজিন শাবাব বাংলাদেশের উদ্যোগে আজকে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত এবং আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমি কথা লম্বা করতে চাই না। আমি প্রথমে শুকরিয়া আদায় করতে চাই ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 15 বছরের শাসন ক্ষমতার পর আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয় উদযাপন করার তৌফিক দান করেছেন। আজকের এই ইত্তেহাদুল ওয়াইজিন শাবাব বাংলাদেশের মঞ্চ থেকে আমি তাদেরকে স্মরণ করতে চাই, আমার সেই শহীদ ভাইদের আমি স্মরণ করতে চাই। 2009 সালের সেই পিলখানার ট্র্যাজেডির হত্যায় নির্মমভাবে হত্যা হয়েছিল বিডিআর আমার শহীদ ভাইরা। আমি স্মরণ করতে চাই 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমীদেরকে রাতের আধারে নীরবে নির্বিঘ্নে বুলেট দিয়ে আমার নবী প্রেমী জনতাকে রাতের বেলা গুলি করে হত্যা করেছে আমার সেই শহীদ ভাইদের কথা আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই 2014 সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ে এই জালিম শাসক তার ক্ষমতা মজবুত করার জন্য এদেশের নিরীহ অনেক মানুষকে তিনি হত্যা করেছেন, সেই শহীদ ভাইদের কথা স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে আমার ভাইদের বুকের মধ্যে বুলেট দিয়ে যাত্রা করা হয়েছে, সেই শহীদ ভাইদের কথা স্মরণ করতে চাই। সর্বশেষ স্মরণ করতে চাই 2024 সালে কোটা বিরোধী আন্দোলনের শহীদ ভাইদের। আমি শুধু তাদেরকে স্মরণই করতে চাই না, বরং 2009 সালের হত্যাকাণ্ডের, 2013 সালের হত্যাকাণ্ডের, 2014 সালের হত্যাকাণ্ডের, 2021 সালের গণহত্যাকাণ্ডের, 2024 সালের গণহত্যাকাণ্ডের বিচার তাদেরকে ধরে এনে এই বাংলার মাটিতে করতে হবে। শুধু তাই না, আমি বলতে চাই এই 92% মুসলমানের বাংলাদেশে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু আমার এই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমার এই মুসলমান ভাইরা। আমি বলি কিভাবে, আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দেখেন, তারা বড় বড় উচ্চ শিক্ষাঙ্গনের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে, বড় বড় চাকরিজীবী কর্মক্ষেত্রগুলোতে দেখেন, লক্ষ্য করে তারা যেভাবে সুযোগ সুবিধা ভোগ করে, আমার মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, হিজাব পরা, বুরকা পরা মেয়েরা এইসব সুযোগ পায় না। বরং আমি বলতে চাই এই সমস্ত বৈষম্য আর বাংলার মাটিতে সহ্য করা হবে না। যারা বাংলার মাটিতে বৈষম্যের দেয়াল সৃষ্টি করতে চাইবে, যারা বাংলাদেশে বৈষম্যের দেয়াল তৈরি করতে চাইবে, তাদেরকে বাংলাদেশের কোথাও অবস্থান করতে দেওয়া হবে না। আমি পরিশেষে বলতে চাই 92% মুসলমানের বাংলাদেশে মুসলমানের ঈমান, মুসলমানের তাহজিব, মুসলমানের তামাদ্দুন, মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে কোন শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আপনারা জানেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কাঁধে ভর করে ভারতের মোদী সরকার বাংলাদেশে বিজাতীয় অনেক মতবাদ বাস্তবায়ন করবার চেষ্টা করেছে। তার মধ্যে অন্যতম হলো ট্রান্সজেন্ডার নামক মতবাদ তিনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছে, সমকামিতা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলতে চাই বাংলাদেশে মুসলমান লক্ষ কোটি তৌহিদি জনতা থাকতে বাংলার মাটিতে কোনদিনও বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। শুধু তাই না, আমরা আওয়ামী সরকারের 15 বছরের শাসন দেখেছি, তার 15 বছরের শাসন এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে তার শাসনের বিরুদ্ধে বড় একটা অপশক্তি ছিল। সে অপশক্তির নাম কি? সেটা হলো ভারতের দাদা বাবা নরেন্দ্র মোদীরা। আমি বলতে চাই, তোমরা যদি বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে চাও, তোমাদের অখণ্ড ভারতকে তোমরা রক্ষা করতে পারবে না। এই 18 কোটি মুসলমানকে দাবায় রাখতে পারবে না। আমি সরকারের রাজনীতি দেখেছি, তিনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার স্বপ্ন দেখেছেন। আওয়ামী লীগের রাজনীতি ভারতকে, বাংলাদেশকে
দুনিয়ার ক্ষমতার মস্তদে বসাবার জন্য নয়, বরং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। কাজে যদি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চান, এদেশের উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা সবাই রাজি থাকছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।